যারা বাড়িতে বিড়াল পালন করেন তাদেরকে একটা অনুরোধ থাকবে, এই অসহায় প্রাণীদেরকে দীর্ঘদিন বন্দি ঘরে আটকে রাখবেন না। আপনারা হয়তো বাইরে যাচ্ছেন, ফিরে আসছেন, আপনাদের সাথে ও সঙ্গ দিচ্ছে, ওর ভালো সময় কাটছে, কিন্তু মাঝে মাঝে ওদেরও ইচ্ছে হয় খোলামেলা জায়গায় বেরিয়ে যেতে। ওদেরও কিন্তু আমাদের মানুষের মতোই মন আছে, ভালো লাগা আছে, মন্দ লাগা আছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। সপ্তাহে ২-১ দিন হলেও এভাবে ওদেরকে একটু খোলা পরিবেশে নিয়ে যাবেন, যাতে করে ওরা মানসিকভাবে সুস্থ থাকতে পারে। আর বিড়ালের খাবার দাবারের বিষয়ে বলবো, এক এক বিড়াল এক এক রকম খাবার পছন্দ করে। ওদের কিন্তু অনেক পুষ্টির ঘাটতি থেকে যায়। যেমন কিছু বিড়াল আছে শুধু কলিজা পছন্দ করে, বা কিছু বিড়াল আছে শুধু মাছ পছন্দ করে। তো ওদের জন্য চেষ্টা করবেন যে আমি যেটা করি, আমি আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার ক্যাটের জন্য মুরগির কলিজা, মাছ, ও যে মাছটা বেশি পছন্দ করে, টুনা মাছ হোক, চাপিলা মাছ হোক, তো সেই মুরগির কলিজা দিয়ে, চাপিলা মাছ দিয়ে বা টুনা ফিশ দিয়ে একটু পালং শাক দেই, সাথে একটু আলু দেই। এরপরে অল্প ভাতের পরিমাণ থাকবে, খুবই অল্প, কিছুটা ভাত দেই। এগুলোকে সিদ্ধ করে বলক করে নিয়ে ভালো করে একদম এটাকে কষলে, এটাকে ওদের যে পানির চাহিদাটা থাকে, ওরা কিন্তু পানিও ঠিকভাবে খেতে চায় না। তো সব কিছু মিলিয়ে এরকম মেখে এরপরে আমি প্লেটে দেই, ওরা এটা খেয়ে নেয়। এভাবে খাওয়ালে ওদের স্বাস্থ্যের খুব দ্রুত উন্নতি হয় এবং ওরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে। বিড়াল কিন্তু খুব অল্প সময় নিয়ে পৃথিবীতে আসে, ৭-৮ বছর বাঁচে। তো ওদের শারীরিক সুস্থতার বিবেচনা করে ওদের দিকে এভাবে একটু খেয়াল করবেন।